রেগা শ্রমিকদের ন্যায্য পাওনা মিটিয়ে দিতে না পারায় অফিস বন্ধ করে রেখেছেন লংতরাই ভ্যালি মহকুমার নালকাটা এডিসি ভিলেজের আধিকারিকরা। সোমবার দুপুর ৩টা পর্যন্ত বন্ধ ছিল অফিস। শ্রমিকদের অভিযোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দাবরানিতে বিকেল ৩টায় খোলা হয় অফিসের দরজা। রেগার কাজ করেও মজুরি থেকে বঞ্চিত শ্রমিকরা। ন্যায্য পাওনা চাইতে গেলে অফিস কামাই করে বাড়িতে লুকিয়ে সরকারি অফিসার। এমনটাই ঘটনা ঘটছে লংতরাই ভ্যালি মহকুমার নালকাটা এডিসি ভিলেজে। গত মাসে ওই এলাকায় রেগার কাজ করেছিল গ্রামবাসীরা। মজুরি দেওয়ার কথা ছিল মকর সংক্রান্তিতে। মকর সংক্রান্তি পেরিয়ে ১ মাস অতিক্রান্ত হওয়ার পথে, কিন্তু এখনো পর্যন্ত মজুরি পায়নি শ্রমিকরা। এদিকে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরির দাবিতে প্রায় প্রত্যেক দিনে নালকাটা এডিসি ভিলেজ অফিসে যান, কিন্তু এডিসি ভিলেজের আধিকারিক অসীম দেব প্রতিদিনই নানান বাহানায় শ্রমিকদের মজুরি না দিয়ে ফিরিয়ে দেন। সোমবার সকল শ্রমিকরা একসাথে ভিলেজ কমিটির অফিসে যাওয়ার পরিকল্পনা করে। এই খবর ভিলেজ কমিটির অফিসের আধিকারিক অসীম দেবের কানে আসতেই অসুস্থতার বাহানায় অফিস কামাই করেন তিনি। এমনকি অফিসের ফিল্ড স্টাফ লাল নুন হালামও অফিসের দরজা খুলেননি। এদিকে গ্রামবাসীরা টাকা চাইতে অফিসে গিয়ে দেখেন ভিলেজ কমিটি অফিসের মূল ফটকে তালা ঝুলানো। এই বিষয়টি নিয়ে পঞ্চায়েত সচিব কৌশিক বর্মন ঘোষের বক্তব্য জানতে চাইলে উনিও ভিলেজ কমিটির আধিকারিকদের পক্ষে সওয়াল করেন। সকালবেলা আমি একদম আর্লি মর্নিং বলতে ৯টা সাড়ে ৯টার সময় হইব। তো আমি খবর পাইছি যে আমাদের যে অসীমবাবু অসীম দে যে নাকি পঞ্চায়েত সচিব ওই পঞ্চায়েতের, ওনার শরীর প্রচণ্ড খারাপ করছে। পরে আমি কইছি আচ্ছা ঠিক আছে, আপনি অ্যাটলিস্ট মানে অফিসে যান, গিয়া বাদে আপনি তারপরে একটা আশেপাশে ডাক্তার দেখান, তারপরে একটা কিছু করেন। তো তারপর যথারীতিভাবে তাই অফিস প্রথমত মানে ১০-১৫ মিনিটের জন্য খুলছিল। তারপর খোলার পরে তাই অনবরত বমি এবং মাথা ঘোরা এমন অসুবিধা হয়েছে। তারপর তাই মনু হসপিটালে আইসে, মনু হসপিটালে প্রাথমিক চিকিৎসা করছে। তারপর এখান থেকে কুলাই হসপিটালে, ডিস্ট্রিক্ট হসপিটালে তাই ট্রান্সফার করছে। এখনও তাই আমার জানা মতন লাস্ট ইনফরমেশন আসা পর্যন্ত তাই কুলাই হসপিটালে ভর্তি। তাই আর তাই শরীর প্রচণ্ডই খারাপ, অনবরত বমি হইতেছে। এস বাবু আছেন লালনুন হালাম, তাইনে ওনাদের অনেক ফিল্ড থাকে, কাজ থাকে। অ্যাকচুয়ালি ওনাদের তো অফিস জব না, ওনারা ফিল্ডের স্টাফ ফিল্ডেতে আসছিলেন। আজকেও ফিল্ডে আসলেন, ওনাদের বিষয় জিও টেকিংয়ের ব্যাপার সেবা আছে, জিও টেকিং নিয়ে ওনারা ব্যস্ত ছিলেন। এদিকে এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামের রেগা শ্রমিকরা। তাদের ন্যায্য টাকা মিটিয়ে দেবার দাবি জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।